الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا بشير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم أعوذ بالله صدقت يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي شكر محمد الشمس الدرودي والهدي اللهم صل على محمد وعلى آل محمد
আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুল কাররানি আলি শানে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদের তার মহান গুরুত্বপূর্ণ হুকুম ফরজ নামাজ আদায় করে কোরআন হাকিম থেকে আলোচনা শোনার জন্য এবং এই গুনাহগারকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বে করিমের দরবারে তার এই শিক্ষাকে কালিমাত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা ইউসুফ। আজকে 80তম আয়াতে কারিমা থেকে আলোচনা হবে। 79তম আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা হয়েছে। যারা নতুন আসছেন আজকে অতীতের আলোচনা ধারাবাহিকতা বোঝানোর জন্য, আর যারা আগে থেকেই শুরু থেকেই ছিলেন, এটা রব্ত অর্থাৎ সম্পর্কটা বোঝানোর জন্য আগের আলোচনা কি ছিল কাজ দিয়ে যাই। আগের আলোচনা রাখা হয়েছিল যে পর্যন্ত হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান, তার নাম ছিল বিনিয়ামিন, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহোদর ভাই ছিলেন। তাকে রেখে দেওয়ার জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করেছিলেন। ঘটনা এর আগে গিয়েছে। যখন চুরি প্রমাণিত হলো, বাস্তবে তো চুরি করেননি, কিন্তু এটা কৌশল ছিল। কৌশলটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা আবদার করলো যে তার এক বয়োবৃদ্ধ পিতা আছে, তার স্থানে আমাদের যে কোনো 10 ভাইয়ের যে কোনো একজনকে রেখে দিন, আমি আপনাদেরকে নেককার মানুষ দেখতে পাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা মাআল্লাহি আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতা'আনা ইনদা। যার কাছে আমরা এই দ্রব্যটি বস্তুটি পেয়েছি, তাকে ছাড়া অন্যকে যদি আমরা রেখে দেই, তাহলে ইন্না ইলাল্লাহি যালিমুন, আমরা জালিম হয়ে যাব। যে অপরাধ করে নাই, বিনা অপরাধে একজন মানুষকে আমি নিজের কাছে রেখে দিব আর অপরাধীকে ছেড়ে দিব, তাহলে আমি কি হয়ে যাব? জালিম হয়ে যাব। যখন এই জবাব দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো বাকি 10 ভাই যারা তাদের আশা ক্ষীণ, যে আশাটা ছিল, আশা রইল না, আশাটা নিরাশায় পরিণত হলো, নিরাশায় পরিণত হলো। যখন তারা দেখতে পেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে জবাব দিয়েছেন, হবে না, কি হবে না? এক কথার মানুষ, অনেক মানুষ দেখবেন কথা কম বলে, কিন্তু যেটা বলে এটা সেটা লজ্জা নেই, কি নাই, বলছে তো বলছে। এখানে কারো নবীর শাহী শিকার বাড়ি আছে, থানায় বাড়ি একটা ফুটবলের কিন্তু ছিল গাইরা শামসা, না নাম তো ভালো শামসু, কিন্তু গাইরা শামসা নাম আছে কেন? উনি বলেছিলেন 30 কোটি মাহবুবের ইজ্জতের বিনিময়ে সাড়ে দিয়েছে। তো পাশে থেকে এক টাকা বলছে, স্যার 30 কোটি না 30 লাখ কি? তো উনি বলছেন যা বলছি বলছি কি মাইকে বলছে, হাজার হাজার মানুষের সামনে যা বলছি বলছি, এখান থেকে নাম হয়েছে গাইরা শামসা। তো কিছু মানুষ থাকে মুখ দেখে বলে ফেলে, এটা হয় না, পরিবর্তন হয় না। আমাদের নেতাদের কথা পরিবর্তন হয়, কেন বলে? সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, পরের দিন সকালে আবার কি, মানে সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদের মতো উনি যে কি বলতেন নিজেও জানতেন। ওরা দলের নেতারাও বুঝতেন না, সকালে সাত কি বলে, দুপুরে কি বলে, বিকালে পরের দিনে আবার কি বলবে, বলা মুশকিল। আনপ্রেডিক্টেবল একজন মানুষ ছিলেন বাংলাদেশের রাজনীতিতে। যাই হোক, যেটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন ছিলেন না। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী ছিলেন, নবীর সন্তান ছিলেন, দাদাও নবী ছিলেন, দাদার বাবাও নবী ছিলেন, খানদানটাই ছিল নবী পরিবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথা বলে দিয়েছেন, তোমরা যে আবদার নিয়ে আসছো, বিনিয়ামিনের পরিবর্তে তোমাদের 10 ভাইয়ের যে কোনো একজনকে রেখে বিনিয়ামিনকে ছেড়ে দেবে, এটা সম্ভব। যদি করতে চাই তাহলে আমি কি হবো? জালিম হবো। রাষ্ট্রপ্রধান হয়ে যদি জুলুম করি, তাহলে আমার জনগণ তো আমার উপরে জুলুম করবে, তাহলে আমি জুলুম করতে পারবো। যখন ভাইয়েরা নিরাশ হয়ে গেল, আল্লাহ তাআলা সেই ঘটনা
ঘোষণা করছেন ফালাম্মা ইস্তাইআসু মিনহু খালাসু নাজিয়া। যখন ভাইয়েরা ইস্তাইআসু মিনহু ইবনে ইউসুফ থেকে নিরাশ হয়ে গেলেন, কি হয়ে গেলেন? না, ইউসুফ এক কথা বলে দিয়েছেন, এটার পরিবর্তন হবে না। তার মানে বিরিয়ানিকে আমাদের কাছে দিবেন না। আমাদের যে কোনো এক ভাইকে বিরিয়ানির পরিবর্তে রাখবেন না, তখন বিরিয়ানিকে কি করবে? রেখে দিবেন তার কাছে। তো কি করবে এরা? খালাসু নাজিয়া, আড়ালে গিয়ে একটু ফাঁকে গিয়ে তারা নির্জনে আলাপ আলোচনা করবে। আসো বাকি ভাইদেরকে নিয়ে 10 ভাই একত্রিত হয়ে সলা পরামর্শ করলো, মিটিং। এখন কি করা যায়? বাবা তো বিরিয়ানিকে পাঠাবেন না, অনেক অনুনয় বিনয় করে, অনেক অনুরোধ করে তারা বলে দিয়েছিলেন বিরিয়ানিকে না নিয়ে আসলে পরবর্তী না রিলিফ পাবে না। যদি রিলিফ পেতে চাও শর্ত একটা, বিরিয়ানিকে নিয়ে আসতে হবে। বাবা ছাড়বেন না, রিলিফ আনতে হবে। দেশে ক্রাইসিস, দুর্ভিক্ষ, মহামারী, অভাব, মানুষের ফসল নেই। এটা শুধু মিশরে না, শুধু বিশ্বব্যাপী আশেপাশের অঞ্চল, শুধু না, বর্তমানে ইসরায়েল, আর মিশর কোথায়, ইসরায়েল কোথায়, মানে তো না। আর মিশর বলতে বর্তমানে ছোট্ট মিশর, এই মিশর কিন্তু আরো অনেক ভূখণ্ড ছিল, বড় বড়। সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে 64 আছে, আর ইসরায়েল কয়টা আছে? হ্যাঁ, 19, কেউ বলে 18, কেউ বলে 14, ইখতিলাফ না। যাই 14, 18, 19 নাই ছিল, এগুলো ভাঙিয়ে তো 64টা হয়েছে না। তার মানে কি আমাদের বাংলাদেশ সীমানা বাইরে গেছে? না, সীমানা আগে জায়গায় আছে, জেলা কি হয়েছে? বর্ধিত হয়েছে। মিশরের ভূখণ্ড যেটা আগের যে মানচিত্র ছিল, কোরআনে হাকিমে যে মিশরের শব্দের আলোচনা, বর্তমানে ছোট্ট বিষয় আরো অনেক বড় ছিল, প্রথমটা ছিল। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা নিরাশ হয়ে গেল, তারা 10 ভাই মিলে সবাই পরামর্শ করে এখন কি করা যায়। বাবার কাছে তো বড় বিরান নিয়ে আসছিলাম, এখন যদি বিরিয়ানিকে রেখে যাই তা আমাদের অবস্থাটা কি হবে না? বাবার কাছে মুখ দেখাবো কি করে? জবাব দিব কি? জবাব দেওয়ার তো ভাষা নেই। তো কি করা যায়? তারা পরামর্শে বসে, পরামর্শে তাদের সবার বড় বলতে বয়সে বড় হতে পারে, অথবা 10 ভাইয়ের ভিতরে গ্রহণযোগ্যতার দিক দিয়ে বড় হতে পারে। দুইটা ব্যাখ্যায় আছে। বয়সে যদি বড় হয়, সে হচ্ছে, তার নাম হচ্ছে ইহুদা। কি নাম? ইহুদা। সেই ইহুদা, যে ইহুদাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন মেরে ফেলা না হয়, বাকি ভাইদের কাছে আবদার করেছিল। কি করেছিল? তাকে মারার দরকার নেই, কুপে রেখে আসো, পরে বেঁচে থাকলে বা যে যাওয়া দিয়ে চলে যাবে, কেউ দেশে চলে যাবে, বাবা দৃষ্টি আলাদা হয়ে যাবে, তোমরা যেটা চাও উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, মারার দরকার নেই। পরামর্শ রেখে দিয়েছিল বড় ভাই, বড় ভাই দাও মায়ের দ্বারা ছিল এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হচ্ছে এখানে বড় বলতে বয়সে বড় ইহুদা না, বরং শামউ তার নাম ছিল, শিন বিন আইন কি নাম? শামউ। তিনি সকলের বয়সে বড় ছিলেন না, কিন্তু সকলের মাঝে, 10 ভাইয়ের মাঝে তার যোগ্যতার বিবেচনায় সকলের কাছে বড় হিসেবে বিবেচিত হতেন। মানে আমরা 5 ভাই লেখাপড়া করছে, কিন্তু সবার ছোট সে একরকম, বড় একরকম। মাস্টারের 3য় ভাই লেখাপড়া বেশি, সকলের চেয়ে চালাক চতুর বেশি, দুনিয়ার হালচাল ভালো বুঝে, টাকা পয়সা তার ইনকাম বেশি। 5 ভাইয়ের মাঝে 3য় নাম্বার ভাইয়ের মর্যাদা লাগি যায়, কথা বলে বেড়ে যায়। ঠিক আছে, ব্যতিক্রম নেই। আমার সঙ্গে বড় ভাই না, অনেক সময় বড় ভাই নামে বড় ভাই, নামে কি না, ছোট ভাই বড় ভাই বড় ভাই কিনা। শামউ বয়সে বড় ছিলেন না, কিন্তু গ্রহণযোগ্যতার দিক দিয়ে বাকি ভাইদের মাঝে তার আলাদা ছিল, একটা স্থান ছিল, মর্যাদার স্থান ছিল। এই কারণে সেও হতে পারে। দুইটা ব্যাখ্যায় আছে তাফসীরের কিতাবে। তাদের বড়জন বলল, কি বলল? আল্লাহ তাআলা, তোমরা কি জানো না আন্না আবাকুম قد اخذ عليكم موثقا من الله, নিশ্চয়ই তোমাদের পিতাকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
যার অপর নাম ইসরাইল। অপর নাম কি? বনি ইসরাইল বলা হয়। মানে ইসরাইলের বংশধর। ইসরাইল হিব্রু ভাষা। কি ভাষা? ইসরাইল অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল অর্থ কি? আল্লাহর বান্দা। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। কি বলা হয়? বনি ইসরাইল বলা হয়। আর ইয়াকুবের সন্তান ছিল কয়জন? 12 জন। কয়জন? 12 জন। এই 12 জন থেকে 12টা পুত্র হয়েছে। কি হয়েছে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফিরআউনের কবল থেকে সমুদ্র পাড়ি দিয়েছিলেন, এই 12 পুত্র তার সাথে ছিল। এই 12, ঠিক আছে না? 12 পুত্রের জন্য আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে 12টা রাস্তা বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ফাকদি আসাদাল বাহর, তোমার লাঠি দ্বারা সমুদ্র আঘাত করো। এই সায়েন্স কি বলবে? আপনার যুক্তি কি বলবে? পানি দিলে কি হবে? কথা বলে যুক্তি দিয়ে ইসলাম বুঝবেন না। কথা বলে যুক্তি না, মুক্তি না। ইংলিশের যুক্তি দেখাইছে, আমি খালাকতাকে মিথ্যা, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে। খালাকতাকে তিন, আগুনকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। মাটির স্বভাব হচ্ছে দিকে যাওয়ার, আগুনের উপরে দিলে আমি কেন তার চেষ্টা করতে? ঠিক আছে না? আমি কেন তাকে চেষ্টা করবো? আমি যদি না করে ফার্স্টে কথা বলে আমার চেয়ে বড় নাই বিয়ে করবে। ঠিক আছে না? আমি তো তার ভিতরে ছিল। ইংলিশের গুণা কয়টা? ওদের গুণা 2টা। আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। নাম্বার 2, অহংকার প্রদর্শন করছে। কি করছে? এই যুক্তি দেখানো তার উচিত হয়নি। আল্লাহ হুকুম করছে, তাসলিম মেনে নাও। ইসলামের 2টা অর্থ। ইসলামের একটা হচ্ছে শান্তি কামনা করা, সবাই জানে মুসলমান শান্তি কামনা। কিন্তু আরেক অর্থ হচ্ছে ইসলাম ও হরদান বিধান, আল্লাহর হুকুমের সামনে মাথাকে সারেন্ডার করা। কোনো যুক্তি নেই, কোনো কারণ নাই। আল্লাহ হুকুম করছেন, বাস মানব। কেন, কিভাবে, না করলে কি হবে, করলে কি উপকারিতা, এগুলো বলা যাবে না। হ্যাঁ, ইসলাম সায়েন্টিফিক ধর্ম। ইসলামের প্রত্যেকটি সুন্নাহ বিজ্ঞানসম্মত। আপনি কিতাব পড়েন, इस्लाम की अहकाम अकल की नजर में, इस्लाम की अहकाम अकल की नजर में आधुनिक विज्ञान, आधुनिक सुन्नत विज्ञान कोई भी नहीं है। कौन अपना ज़हन फ्रेश है, देखते प्रत्येक सुन्नत विज्ञान কত উপকারিতা আছে। আসলে কিন্তু বুঝতে না কাটে না। কিন্তু মোবাইল চালালে কি শেষ করে বলা নরমাল সময় চলতে থাকে। কিন্তু পাশে বাড়িতে ওয়াইফাই মাশাআল্লাহ এত লেগে ফুরায় না চলতে থাকে। যে বলতো ওই ঘুমায়া মেলা পড়ে না দিছে, মোবাইল হাতে গিয়ে দিছে, ঘুমাই গেছে, এক চালু আছে, একটি চলতে আছে, ঘুমাই গেছে। কথা বলে itu yang generation অবস্থা। রাত 2টা পর্যন্ত কি চালায়? ফেসবুকে, ইন্টারনেটে, মেসেঞ্জারে বসে সিটিং করে না? আপনাদের পাশে সিটিং করে না? আপনি সিটিং করেন না? সিটিং আল্লাহ যাই হোক, যারা করে খাজাইন বলা করতে পারে না, মেসেঞ্জারে অনেক আদান প্রদান হয়, সব তো ভালো জিনিস। কথা বলে অনেক অফিসিয়াল সহকর্মী, ওনার কাছে খুব ভালো লাগে। নিজের ঘরে স্ত্রী আছে, পছন্দ হয় না? কি হয় না? স্ত্রী ঘুম পাড়ায় দিয়ে উনি বাস চলতেছে 3টা পর্যন্ত মেসেঞ্জারে চেক করতেছে। প্রত্যেকটাই যে আপনি হাতের দ্বারা আপনি কমেন্ট করতেছেন, লিখতেছেন, এগুলো হাতের জিনা। আপনি কল্পনা করতেছেন মস্তিষ্কের জিনা। কথা বলে খালি এটা মনে করেন না একটা ছেলে আপনি পিছনে বাস একটা অসামাজিক কাজ করলো, সেটাই জিনা। এটা তো অবশ্যই জিনা, বাকি প্রত্যেকটি অঙ্গের জিনা আছে। জিনা লাইনে আর নাজর, চোখের জিনা অপত্রে দেখা। আল্লাহ যেটা নিষেধ করছে সেটা দেখা হচ্ছে চোখের জিনা। ওয়াজিনা রিয়াদ আল-বতশ, হাতের জিনা, অপর নারীকে স্পর্শ করা, ছোঁয়া, শরীরে ছুঁয়ে রাখা, হাতের স্পর্শ করে হাতের জিনা। ওয়াজিনা রিজিল আল-খুবা, পায়ের জিনা, নাজায়েজ কাজের দিকে, খারাপ কাজের দিকে আপনি পদক্ষেপ করতেছেন, প্রত্যেকটি কদম জিনা। এরকম ভাবে হাদিসে অনেক আলোচনা হাদিস করেছে। সেটি বলা হয়েছে ওয়াল ফারজু ওয়াল খালকু ইয়াতামান্না ওয়া ইয়াহবি, বনি আদমের কলব এটা তামান্না করে, আকাঙ্ক্ষা করে
আর বল ফরজু ইসাফিকুহু আও ইউকাযিবুহু, লজ্জাস্থান সেটা সত্যে পরিণত করে অথবা মিথ্যা পরিণত করে, হয়তো বাস্তবিক করে হয়ে যায় অথবা সুযোগের অভাবে করতে পারে, ইচ্ছে থেকে কথা বলে সুযোগের অভাবে করতে পারে। এখনকার যে আমাদের মাননীয় প্রতিষ্ঠা করা হয়েছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বানানো হয়েছে, এটা তো মাহফুজা নামের প্রোডাক্ট, যে ডেইলি স্টার প্রথম আলোর প্রোডাক্ট, তার অতীতের যে রেকর্ড সমকামীদেরকে প্রমোট করা হয়েছে, লিপ্ত বেদানকে প্রমোট করা হয়েছে কথা বলে, এমন একজন ব্যক্তিকে ঢুকাই দেওয়া হয়েছে। এগুলা বিভিন্ন আলোচনা, আপনারা আমার সাথে মতো বুঝলেন রাজনীতি, রাজনীতি বুঝি না। যেটা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইটা বলতেছিল, কোন ভাই? বড় ভাই। এগুলা বলতে পারে সব হতে পারে। কি বললো? তোমাদের পিতা তোমাদের কাছ থেকে তো আল্লাহর নামে ওয়াদা নিয়েছে। কার নামে? কার নামে ওয়াদা? আল্লাহর নামে ওয়াদা নিয়েছে, কি করবে? এখন যদি ওয়াদা দিয়েছিল বিনিয়ামিনকে ফেরত দিয়ে আসবে, এখন বিনিয়ামিনকে যদি দেখে যাও, এর আগে একটা কাহিনী ঘটেছিল তোমরা কথা বলে, অমিন কল মা ফারাতু ফি ইউসুফ, সূরা পুলিশ কথা বলে। তারা তো জানে না যে তার দরবারে সেই সমস্ত কাহিনী ঘটতেছে, তাকেই আমরা ছোটবেলায় কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিয়েছিলাম, আজকে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, এই খবর তো তারা জানে না। তো তারাই বলতেছে অমিন কল মা ফারাতু ফি ইউসুফ, তিনি বলবে তোমরা ইউসুফের ব্যাপারে কত বাড়াবাড়ি করেছো, কি করেছো? ভাইয়ারে বলতেছে। অপরাধী একসময় স্বীকার করে, কি করে? এখন যাদেরকে ধরা হয়েছে অতিথি ভবনে নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন, আমি যেখানে বলি না, কি বলি না, রাষ্ট্রীয় অতিথি ভবন, সুন্দর শোনা যায় না কথা বলে। যেমন আমাদের এই যে ঢাকা শহরের হোটেলে ক্লাবগুলোতে কি বলে, নিশিকট না, সুন্দর শোনা যায় না কথা বলে। মানে পতিতা শব্দটা, যে শিক্ষক না শব্দটার ভিতরে একটা কি আছে, এটা মানে শ্রুতি মধুরতা আছে। তো রাষ্ট্রীয় অতিথি ভবন বললে যেখানে আছে ভালো শোনা যায়, কি শোনা যায় কথা বলে। এই জন্য বলা রাষ্ট্রীয় মেহমানখানা, উলামায়ে কেরাম রাষ্ট্রীয় মেহমানখানা রাখছিল না, ওনারা চাইতেন আসলে করে দেওয়া দিয়ে দিয়েছে নাকি বিনা দেওয়া দিয়ে গেছে কথা বলে। আপনি দেওয়া গ্রহণ না করলেও আপনাকে যেতে হবে, যে করে নিয়ে গেছে। যাই হোক, তো একসময় রিয়েলাইসিস করে, এখন যাদেরকে ধরা হয়েছে এরা সবাই দোষী হতেছে একজনের উপরে, আমাদের কিছু ছিল না, উনি বলছেন আমরা করছি, ওরা সুফি মেজরিটি, ওরা কিছু জানেন, আলাদা মানুষ মাজা মাসুল্লাহ কেটে জানেন, সব ওনার দোষ, সরকার দোষ। উনি এখন নাই তো, আবার থাকলে এটা বলতেন না কথা বলে। আমাদের বাংলাদেশের চরিত্র আর কি। তো বলতেছে অমিন কবলমা ফারাতু, ইতিপূর্বে তোমরা ইউসুফের প্রতি অত্যন্ত বাড়াবাড়ি করেছো, কি করেছো? বাড়াবাড়ি। কাজেই ভাই বলতেছে বাকি 9 ভাইদেরকে বসায়া যে কাহিনী ঘটছে আর অতীতে যে কাহিনী ঘটাইছো, এই দুইটাকে সামনে রেখে ফালাতা ওয়াহাল আউট, আমি এই বিষয়গুলি ছাড়তেছি না, এতে থাক দুনিয়াকে আমাদের এই জায়গা ছাড়তেছি না, ফালাতা ওয়াহাল আউট, আমি অস্বীকার এই বিষয়গুলি পরিত্যাগ করবো না। হ্যাঁ, হাত্তা ইয়াজানা লি, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেয়। বাবা যদি বলে যে ঠিক আছে ইহুদা চলে আসো বা শামউন চলে আসো, তাহলে আগে যাবে, তার আগে আমি এই বিষয় ছাড়তেছি না, আমি এতে থাকি, তোমরা যাও। অথবা ইয়াহকুমুল্লাহু লি, অথবা আল্লাহ যদি আমার জন্য কোনো ফয়সালা করেন, ফয়সালা করেন বলতে তাফসীর কিতাবে আসছে ইয়াকুব আলাইহিস সালাম যে নবী ছিলেন, তার মধ্যে যদি কোনো ওহী নাযিল হয়, যে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই বিষয়গুলি থেকে সুযোগকে না আনে ফেরত যাওয়ার ফয়সালা করবেন, তাহলে আমি যাব। সূরা কয়টা? এখানে রয়ে গেলাম, আমি মিশর থেকে যাইতেছি না। হ্যাঁ, বাবা যদি অনুমতি দেয় ঠিক আছে চলে আসো, যা আমার হয়ে গেছে পাশে পাশ না হাজার তাহলে যাব। অথবা যদি আল্লাহর কোনো বিধান আসে, ফয়সালা আসে, তাহলে আমি এই কারণ ছাড়া আমি বিষয় কি করতেছি না, ছাড়তেছি। ওহুয়া খায়রুল হাকিমিন, আর তিনি আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলাই সর্বোত্তম বিচারক। সর্বোত্তম বিচারক কে? দুনিয়া আমাদের ঘুষ চলে, স্তর থেকে মামলা বাইরে নেওয়া হয়,
এগুলো ফাঁস হয়ে গেছে না এখন? যাদের স্তর থেকে রায় নেওয়া হয়েছে তারাই এখন বলতেছে, তারপর পরিবর্তন হয়ে গেছে, বলার কি স্কোপ তৈরি হয়েছে, আগে বলার সুযোগ ছিল না। তো ওনারা এখন বলতেছে, নির্দ্বিধায় বলতেছেন, আমরা তো এটা করি নাই, আমাদের দিয়ে করানো হয়েছে, যাদের মায়ের আমরা করছি। কথা বলেন, মিডিয়া কি না করতে পারে? মিডিয়া সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যি প্রমাণিত করতে পারে। বিজেপি গ্রহণে আগুন জ্বলছে, কারা জ্বালাইছে? ওরা ওনারা জ্বালাইছে, পুলিশরা এসে কামসা দেখছে, প্রত্যক্ষদর্শীদের ঘটনা। আর নাম দিছে কি, এটা মুখস্থ বলেছিল যেটা, তারা বলে এটা মুখস্থ বলেছিল না, কিছু বলে জামাত বিএনপি, ওটা একটা মুখস্থ একটা কি ছিল, সত্য ছিল, ওটা চালিয়ে দেওয়া হয়েছে। পেট্রোলের আগুন দেওয়া হয়েছে, ওটাও জামাত বিএনপি করছে। এরপরে সেতু ভবনে দেওয়া হয়েছে, ওটা জামাত বিএনপি করছে। মানে যত জায়গায় ওনার সেনাবাহিনী, ওনার পুলিশ প্রশাসন কি করছে? বসে বসে চা খাইছিল, ওদের কাজটা গেছিল। তার মানে কি ওরা করছে? এটা একটা টেকনিক, ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়। কি যায় ধরাকে সবাই ক্ষমতা থেকে ছিটকে পড়লে তখন আবার পুরো 80 ডিগ্রি দিয়ে যায়, উল্টে যায়। পাতা যখন উল্টে যায় তো শুধু পাতা উল্টে না, আরো অনেক কিছুই উল্টে। তো আল্লাহ ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বোত্তম বিচারক। যদি আমাদের ঘুষ চলে, আল্লাহ আমাদের ঘুষ চলবে? হ্যাঁ, কিয়ামতের দিন কি আপনি চাইলে সুপারিশ করতে পারবেন? ইয়াউমাইযিন লা তানফা'ু আশ-শাফাআ ইল্লা মান আযিনা লাহু আর-রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন কেউ সুপারিশ করতে পারবে না, হ্যাঁ আল্লাহ যাকে অনুমতি দান করবে সে ছাড়া। আল্লাহ কারিমদেরকে অনুমতি দিবেন, সেটাও হাদিসে স্পষ্ট আছে। নবীরা সুপারিশ করবে, ওলামায়ে কিরাম সুপারিশ করবে, সিদ্দিকীন, শুহাদা তারা সুপারিশ করবে, হাফিজ সাহেব সুপারিশ করবে। কথা বুঝতেছেন? তো হুয়া খায়রুল হাকিমিন। তাহলে ইরজিউ ইলা আবিকুম, ভাই বলতেছে তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও। বিষয় থেকে তো লাভ নাই। রিলিফ পাইছো, আর ভাই একটা অপরাধ করছে, ধরা খাইছে চোর হিসাবে, উনি রয়ে যায়, আপনি থেকে যাই, তোমরা চলে যাও। ইরজিউ ইলা আবিকুম। আর যাবা যে আপাতত জিজ্ঞেস করবে কাহিনী কি, বড় ছেলে নাই বিরিয়ানিকে নিয়ে গেলাম, বিরিয়ানিকে দেখে আসলে কারণ কি জিজ্ঞেস করবে না? বলতেছে ঠাকুর দিয়ে বলবা ইয়া আমাদের পিতা ইন্না লাকা সাবাক, আপনার ছেলে চুরি করছে। আসলে তো চুরি করে নাই, করছিল, কিন্তু বাস্তবে প্রমাণিত হয়েছে চুরি করছে। এজন্যই তাদের জানাটাও, তারা ভিতরে খবর জানতেন না, তাদের জানা অনুযায়ী তারা সাক্ষ্য দিচ্ছে ইন্না লাকা সাবাক, বাবাকে কি বলবে নিশ্চয়ই আপনার ছেলে কি করেছে, চুরি করেছে। আর ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যা দেখেছি, যা জেনেছি সে ব্যাপারে সাক্ষী দিলাম। এখান থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা ইস্তেমবাদ করছেন, কোন ব্যক্তি যদি কোনো ঘটনা জানে, চাক্ষুষ একটা ঘটনা জানে, বাহ্যিক একটা ঘটনা জানে, ওই ঘটনা হিসেবে সাক্ষী দেওয়া তার জন্য কি আছে শরীয়তে জায়েজ আছে। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যা জানি সেই সাক্ষী দিলাম, সাক্ষী দিলাম। আর ওমা কুননা লিল গায়বি হাফিজিন, আমরা গায়বের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি আমরা কি নয়, হেফাজতকারী নই। কারণ আমাদের অজান্তে আমার ভাই চুরি করছে, আমাদের ছিল না, জানা ছিল না। শরীয়তের ফয়সালা এটা, মাসআলা হচ্ছে আপনি বাহ্যিক জিনিসের উপরে কি হবে, আপনি যেটা জানেন সেটার উপরে সাক্ষী হবে, যেটা জানেন না সেই বিষয়ে কি হবে না, সাক্ষী হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কোর্ট কাছারিতে ভাড়াটি সাক্ষী পাওয়া যায়, কথা বলেন, ঘটনার আগে আমাদের কিছুই জানে না, বাদীকে বিবাদীকে তাও জানে না, বাদীর নামাজ জানে না, বিবাদীর নামাজ জানে। তাকে একটা বদবাদা রুমের ভিতরে শেখানো হয়েছে যে তুমি এই প্রশ্ন করলে এই উত্তর, এই প্রশ্ন করলে এই উত্তর, এই প্রশ্ন করলে এই উত্তর, কথা বলেন। ভাড়াটিয়া সাক্ষী টাকার বিনিময়ে কি দেয়, সাক্ষী দেয়। কোরআনে কারীমে মুমিনদের সিফাত বলা হয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মুমিন দাবি করবে তারা মিথ্যা সাক্ষী দেয় না। তার মানে মিথ্যা সাক্ষী যে দেয় সে কখনো মুমিন হতে পারে না, ঠিক আছে? তো মিথ্যা সাক্ষী দেয়, ঘটনা আগে মাথা জানে না। উকিল আবার যখন জেরা করে সব ভারী ভারী দাবি করে,
কথা বলে সব ঝাড়ি ঝুড়ি বের করে ফেলে এই ব্যাপারটা কিছু জানে না। আমাদের বাংলাদেশে যখন গাড়ি মামলা হয়, আপনি রয়েছেন বাড়িতে, কথা বলেন আপনার নামে গাড়ি ঘোড়ানোর মামলা দেওয়া হয়ে গেছে, কথা বলেন আপনি দেশেই নেই কি নাই, বিদেশে গেছেন চিকিৎসার জন্য, আপনার নামে মামলা দেওয়া হয়েছে, মহাখালীতে আপনি 2% পেট্রোল আগুন দিলেন, এগুলো হয়েছে না? فوما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين আমরা অদৃশ্য বিষয়ের উপর কি হয় হেফাজত করি নই, তার মানে আমরা যেটুকু জানি আপনার ছেলে চুরি করছে এটা প্রমাণিত হয়েছে, এই হলো সাক্ষী। আমাদের অজান যে আমাদের ভাই কি করছে সেটা আমাদের কিছু না জানা, এটা তো বাস্তব ছিল, আসলে তারা জানে না। তো আরেকটা কারণ হচ্ছে যে আমাদের কথা তো বাবা বিশ্বাস করবে না, বিশ্বাস করবে কি বিশ্বাস রাখে না, বিশ্বাসই রাখছে। তার আগের বার ইউসুফ আলাইহিস সালাম যখন ওই বালি খেয়ে ফেলছে বলছিল, আপনি বালি খাইছিল তো তারা বোঝানোর জন্য কি নিয়ে গেছিল, অপরাধ যখন অপরাধ করে সেই ভাষায় সে একটা নমুনা রেখে যায়, কথা বলে সে যে অপরাধী এটা আলামত কি রেখে যায়। তো যখন ইউসুফ আলাইহিস সালামকে বালি খেয়ে ফেলছে কথা প্রমাণ করতে হবে, এটা জামা সিরা এটা কি করছে, রক্ত লাগাইছে, ভক্তি জমাই করে লাগাই নিয়ে গেছে বাবার কাছে বলছে যে দেখুন চেষ্টা করছে, আমরা খুব চেষ্টা করছি, কান্নাকাটি যারা করছে একদিন তো যিনি করতে পারতেন চলে গেছেন, একটা পারে না, ঠিক আছে না, উনি অনেক একটিং করতে পারতেন, তারা মেট্রো রেলে নিয়ে গেছে, কান্না কাঁদছে তিনি ফিরোজের ধারণার জন্য আমার কাছে পৃথিবীতে খুঁজান কথা বলে খালি ওনার ছিলাম মানুষের প্রিয় বাবার নাম সে পরিমাণ পেয়েছে পেয়েছে যারা এটা ভুলেও করতে বলেন এটা মেয়ে বিয়ের পরে তার জামাই বসা এর শরীয়তে পাইছে না জামাইয়ের নাম ভুলেও কোনোদিন মুখে শুনবে শুনছেন অথচ এই মহাজারের ডিওসিসের পাশে থাকতে পেরেছে ভালো মানুষ ছিল, কিন্তু স্বামীর সাথে কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল আরেকজনের সাথে, ওগুলো আমার ফাঁসি চাই বই করে হাসিনার পিএসের লেখা 17 বছরের পিএস মুক্তিযোদ্ধা মন্ত্রীর লেখা আমার ফাঁসি চাই কি আমার হাসিনা বের করে দিয়েছে, আমার বের হয়ে গেছে, এটা বললে আমি বিক্রি করার চালাতে এই আমাদের পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের ভারত কলেজের বিকশিত মৃণাল কান্তি দাস কি উনি ওনার সাথে মাঝে মাঝে হারিয়ে যেতেন, কোথায় যেতেন ভালো আমরা জানি না। আচ্ছা, তো আরেকটা দলিল দিছে, কি দলিল, যে আমরা তো বিশ্বাস করবেন না, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে তখন বাবা কি জবাব দিয়েছিল, তো সে কিতাবে আছে যে বাচ্চা কত সুন্দর ভালো ভালো বুদ্ধিমান বাপ, আমার ছেলেকে গেছে কিন্তু জামাটা কি করে নাই, হারেও নাই ছিঁড়েও নাই, কত সুন্দর ভদ্র ব্যাপার না। বাঘ যদি কোনো মানুষকে খায় ছিঁড়ে ফেলে যাবে না, তাকে প্রিয় খাবার কি বলে, মানুষের রক্ত বুঝতে হবে, মানুষের কি রক্ত প্রিয় খাবার, এরপরে বুঝতে হবে ক্ষুধা মেটানোর জন্য প্রিয় খাবার কি, কার পক্ষে রক্ত খাবে সেটা প্রিয় খাবার, এরপরে বুঝতে হবে। আমাদের সিরিয়াল খানে যে বুঝতে দেয় পড়ার করে বুঝতে দেয় এগুলো নিপুণ আছে, কথা বলে মানে দায়িত্বশীল, এরা মানে চিন্তা করবো টাকা নেই আওসা করে চিন্তা করবো আর মনে করো কিনা খাওয়াই যায়, ডাক্তার কথা বলতে পারে কথা বলে ও যদি কথা বলতে পারতো ঠিক আছে না, আগে যে মনে করে বুঝতে যে ওর ডাক্তার আমাকে কথা বলে বুঝতো না, একটু বড় করতে আপনি শীতের দিন আসতেছে শীতের দিচ্ছে বলে ঠিক আছে শহরে দেখবেন স্প্রে কিটা গেছে ড্রেনের উপরে কিসের উপরে নালা ক্রান্ত হবে তার সামনে দিতে হবে, সামনে কি শিক্ষিত মানুষ খায় হায়ার এডুকেশন দেন কি শিক্ষিত বিভিন্ন দলের মাথা গণ্য জঘন্য ব্যক্তি কি মাথা গণ্য ওনারা খান, ওনারা হালাল মনে করে খান না হারাম মনে করে খান, ওরাটা খারাপ না, মানুষের হার ভাঙতে পরিশ্রমের টাকা সিটি পিঠা বেশি সে কয় টাকায় লাভ করে, বাবা পিঠা বেশি সে কয় টাকা লাভ করে,
তার কাছ থেকে সন্তান চাইতে হয়। আপনি মনে করেন সন্তান মানুষ হয়ে যাবে, জিদ্দি দিতে না। আপনি এমন রূপ দিবে না শেষ বয়সে দিলে কামাইছেন একবারে যাবে। অনেক আছে হারাম কামাই, দিলে কামাই একবারে চলে যায়, আছে না? হারামে হারাম, অল্প টাকা কামান, হালাল পথে চলে, হালাল পথে ইনকাম করেন, ভালো কাজে ব্যয় করেন, শান্তি আছে। কারণ বাজারে যাবেন, সারা বাংলাদেশ থেকে মাল আসে, ওই ঝুড়ির ভিতরে গুড় বেশি করতেছে সারাদিন কাজ করার পরে। টাউন সার্ভিস চাইতেছে, ধরনের আওয়াজ, পুরো ঘুম মাতিয়ে না। আর কোটি এই পাশে এক ফোন, এই পাশে এক মোবাইল, এই পাশে আইফোন, তার গেটের দারোয়ান গার্ড, কাজের বুয়া ৫-৬ জন, ঘুমের পরে খেয়ে ঘুমাতে পারে না, অস্থির হয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়। জুলুমের পয়সা, কিসের পয়সা? জুলুমের পয়সা। মানুষের উপরে জুলুম করলে মানুষের জুলুমের আহাজারি। হাদিস আছে তাবিকা আমাদের মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকতে পারি না, বাইনাহু ওয়া বাইনাল্লাহ। এই বান্দার পাশে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, আড়াল থাকে না, কি থাকে না? আড়াল থাকে না। তো তার আরেকটা দলিল পেশ করছে, আমাদের কথা তো বিশ্বাস করবেন না। তা আমরা যে এলাকায় ছিলাম, এলাকা বিষয়, ওখানে আরো কাফেলা আছে, আরো লোকজন আছে। এদের জিজ্ঞেস করুন যে আসলে কাহিনী সত্য কিনা, আপনার ছেলে চুরি করছে আসলে কি? এটা বলতে ওয়াসআল কারিয়া, আই ওয়াসআল আহলাল কারিয়া। জনপদবাসীকে, জনপদ বলতে বিষয়ের যে জনপদ, সেই জনপদবাসীকে আপনি জিজ্ঞেস করুন আল্লাযী কুননা ফিহা, জনপদে আমরা ছিলাম। ওয়াল ঈর আল্লাযী, ঈর মানে কাফেলা, ওয়াল ঈর আল্লাযী, আগের জামানায় কিন্তু এক বছর পর্যন্ত দল 10 জন 20 জনের কাফেলা নিয়ে চলতো। তারা মরুভূমি, এরকম জনবসতি ছিল না, রাস্তায় ডাকাতি দিছিল, জীবন পাশে আশঙ্কা ছিল, এজন্য দল নিয়ে কাফেলা নিয়ে চলাটা নিরাপদ ছিল। বলছে ওয়াল ঈর আল্লাযী আখবালনা ফিহা, অবশ্যই কাফেলা, যে কাফেলা আসতেছে তাদেরকে জিজ্ঞেস করো যে আমাদের ভাই সত্যিকার অর্থে চুরি করেছিল কিনা, নাকি আমরা বানিয়ে বলতেছি। আর ওয়া ইন্না লাসাদিকুন, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী। তিনি বলতেছে ওয়া ইন্না, নিশ্চয়ই আমরা লাসাদিকুন, নাম ওটাকে ইন্না বা গরুর মুশাব্বাহ বিল ফাইল, ওয়া ইন্না লাসাদ, নিশ্চয়ই কিসে মাস দিন জরুর কে জরুর, আমরা অবশ্যই কি সত্যবাদী। তো ইয়াকুব আলাইহিস সালাম কি মন করছে সন্তানদের তো চিনে, আগের কাহিনী জানা আছে তার, এজন্য তিনি বলছেন তোমাদের মন একটা সাজাই দিচ্ছে, ঘটনা বাস্তব, তোমাদের আমি বিশ্বাস করি। বিশ্বাসের জায়গাটা একবার হারাই গেলে এটা সুপার কিনতে হয় না। বিশ্বাস তৈরি করতে সাধনা করতে হয়, বিশ্বাস ভাঙতে একটা কথা যথেষ্ট, একটা আচরণ যথেষ্ট। বিশ্বাস তৈরি করতে কি করতে হয়? সাধনা করতে হয়। 60 বছর চলে যাবে বিশ্বাস তৈরি করতে, বিশ্বাস ভাঙতে 60 বছর লাগে না, 60 মিনিট লাগে না, 60 সেকেন্ডও লাগে না, একটা কথায় জি হয়ে যায়, যথেষ্ট নেই। আর ওই জায়গাটা তারা রাখতে পারে না, এই জন্য গীতা বলছেন সব বালাত লাগু এসাই জানাত লাগু সুকু আমরা, কারণ তোমাদের মন একটা সাথে একটা পরিকল্পনা করে আসছে, বাবা দিয়ে দেখলে এই কথা আমরা বলবো। যদিও এক্ষেত্রে দ্বিতীয় ঘটনায় সন্তান ছিল বাস্তবে সত্যবাদী ছিল, কিন্তু পিতা আগের অবস্থায় হিসেবে কি বলছেন? বাবা যদি সন্তানের প্রতি নাখুশ থাকে, সারা জীবন আকাঙ্ক্ষা করছে, ঠিক আছে না? বাবা নাখুশ, সন্তান এমন একটা ভালো কাজ করেছে, বাবা বিশ্বাস করে, আরে ততটা বিশ্বাস করে দুনিয়া কেমন ততটাই কাজ হবে, উল্টাটাই হয়, বলে গেলে আগের রেকর্ডের কারণে এটা খারাপ ছাত্র, ক্লাসে করে না, অনুষ্ঠানে করে না, সারাদিন আউল ফাউল ছেলেদের সাথে করে সাকি বলে গত বছরে ফেল করছি না, এই বছর কি ওই পথে হাঁটতেছে, কিন্তু ছেলে পরে জি কি সব বলছে সারা জীবন খারাপ করছে, এবার দেখে কি রাত জায়গায় পড়ছে, কিন্তু তারা বুঝতে দেয় চুরি করে পড়ছে, এটা তো দেখা গেছে গোটিতে ক্লাস হয়ে গেছে, সারা কি মানুষের বিশ্বাস করে আসলে ফেল করছে, নাম্বার উল্টা হয়েছে, এরকম হয় না? হয়। তো পিতা ইয়াকুব আলাইহিস সালাম
ছেলেদের কর্মকাণ্ডের কারণে এই কথা বলছে, বা সব কথা বলে তো বাবা তো শেষ মুহূর্তে কি বাবা তো বাবাই তো ওদের ফসল যাবি, ঠিক আছে সবাই যাবি, ধৈর্য ধরি, তোমাদের সাথে তো সবাই প্রবৃত্ত হবো না সব। এরপরে এটা আশা ব্যক্ত করছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আইয়াতিয়ানি বিহিম জামিআ, এত এক সন্তান বিনিয়ামিন, তার আগে আমার আগে সন্তান ইউসুফকে হারিয়েছি, আশা করা যায় আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, আল্লাহ সকলকে আমার কাছে নিয়ে আসবেন। শুধু বিনিয়ামিন না, আমার ছেলে ইউসুফ হারিয়ে গেছে, যার কথা তোমরা বলছো বাইরে বলছো, সবাইকে আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবেন, এটা আশা করা যায়। আশা কি করতে করছেন? এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ইউসুফ নাই, বিনিয়ামিন হাতছাড়া হয়ে গেছে, যাকে ইউসুফের পর সবচেয়ে বেশি আদর করতেন, এই মুহূর্তেও আল্লাহর প্রতি আস্থা হারান নাই। মুমিন কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না। কি হয় না? কি হয় না? হাদিসে আছে ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার কথা। ভয়ের মতো ভয় করতে হবে, আশার মতো আশা করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে এত ভয় করি, পৃথিবীর সকল মানুষ যদি জান্নাতি হয়ে যায়, একটা মানুষ জাহান্নামী, আমি ওমর এত ভয় করি সেই লোকটা আমি ওমর হব। আর আল্লাহ তাআলার কাছে আমি এত রহমতের আশাবাদী, পৃথিবীর সকল মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, একজন মানুষ জান্নাতে, সেটা আমি ওমর হব, এই আশা আছে। তার মানে কি আল্লাহর রহমতের আশাও করতে হবে, আবার আল্লাহকে ভয় করার মতো ভয়ও করতে হবে, এবং পাশাপাশি আমল চালিয়ে যেতে হবে। আমল আপনাকে জান্নাতে দিতে পারবে না, কারণ আমল জান্নাতে দিতে পারবে না, আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে। রাসূল যখন হাদিস বলছেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আপনিও? হ্যাঁ আমিও। ওয়ালাকিন তাকাম্মাদানি আল্লাহু রাহমাত রাব্বি, কিন্তু দয়াময় আল্লাহ তাআলা রহমতের চাদর আমাকে আচ্ছাদিত করে দিয়েছে। আল্লাহর রহমত ছাড়া আপনি আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন। সব নিয়ামত বাদ দিয়ে একবার নিঃশ্বাস নিচ্ছেন, আরেকবার কি ছাড়তেছে, এই নিয়ামতের শক্তি আদায় করতে পারবে না। আমরা আলহামদুলিল্লাহ বলতেছে, নিঃশ্বাস কি ছাইরা অথবা নিয়া একবার বলছেন, আরেকবার নিঃশ্বাস ছেড়ে দিতে, এটা শুনে কি করি এক নিঃশ্বাসের শক্তি এটা আমরা আদায় করতে পারবো না। আরো কত নিয়ামত, এটা একটা সিম্পল। আল্লাহ তাআলা আপনার শরীরে, আপনার এই ধারণা বডিতে কত পার্ট, একটা চোখ সারা দুনিয়া বিক্রি করে চোখ পাবে, চোখের লেন্স লাগানো আর যাই লাগানো, কিন্তু অরিজিনাল চোখ এর মতো পাওয়ার হবে না। স্বর্ণের দাঁত লাগাইলে, হীরার দাঁত লাগাইলে, ডায়মন্ডের দাঁত লাগাইলে, পাথরের দাঁত লাগাইলে, যে দাঁত লাগান আপনি আল্লাহ তাআলা যে দাঁত দিয়েছে, এই দাঁতের মতো কি আর কিছু লাগাইতে পারবে? কথা বলেন, ওই দাঁত অনেক সময় খুলে খাইতে হয়, মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, ওয়াশ করতে হয়, কত জলদি ঝামেলা, ঠিক আছে না? তো আল্লাহ তাআলার কাছে নিরাশ হবে। এখানে মুমিন, এই আয়াত থেকে শিক্ষা, মুমিন কখনো আল্লাহর প্রতি হবে না, নিরাশ অবিচল আস্থা রাখতে হবে। চূড়ান্ত বিপদের মুহূর্তে তাদের শেখ সাদিক রহমতুল্লাহ ঘটনা আছে, কবি ছিলেন, ইরানি কবি, 120 বছর হায়াত পেয়েছে, 30 বছর লেখাপড়া করছে, 30 বছর তিনি পড়েছে, 30 বছর সফর করছে, সারা দুনিয়া ঘুরে বেড়েছে, 30 বছর পীর মুরিদি খানকা লাইনে করছে, তাজকিয়াতুন নফসের লাইনে করছে, 120 বছর হায়াত পেয়েছে। ইরানের নবী আল্লাহ শেখ সাদিক রহমত কারিমা লিখছে, উলিস্তা লিখছে, মুস্তা লিখছে, আমরা কিনা করে পড়ছি, ফার্সিতে যাচ্ছে, আপনি পড়েন কারিমা মানে মজার কিতাব, উলিস্তা মুস্তা আজিবুল কিতাব লেখে গিয়ে পড়ে গিয়ে মনে গিয়ে নবা। যাই হোক, তো শেখ সাদিক রহমতুল্লাহ আফসোস করছেন, হ্যাঁ আমি বলে কবি, আমারটা জুতা নেই, কি নেই, এটা স্যান্ডেল নেই, পাদুকা নাই, জগতে হাঁটতেছে আর মনে মনে বলতেছে, এত বড় কবি, আমার এত শোনা ডাক না, আমার কবিতার বই মানুষ পড়ে, মানুষ গায়, আমার সিরা ফালাসামা আর একটা কি এই সব মধ্যে হাঁটতেছে, কাটা কম্বল আছে, সময় মিলে যায়, একটা স্যান্ডেল আমার আফসোস করতে, এই আফসোস করতে করতে জঙ্গলের ভেতরে বেঙ্গুলে চলে আসছে। আইসা দেখি, আরে ভাই আমার তো কি জুতা নাই, এবারে পাই নাই, কি নাই, আল্লাহর শুকরিয়া আদায় করছে। কি করছে? কি করছে? আপনি সুস্থ আছেন, আপনি মনে করছেন না আমি 30 দিন পরে
আর পাশের বাসার মানুষ সুন্দর আলিশান প্রাসাদ, আলিশান প্রাসাদ তো রূপে দেখেছে, বিজেপি নিয়ে একটা অশান্তি, তার মধ্যে জীবনে শান্তি নেই। যারা আমাদের নায়ক নায়ক মডেল, যারা যাদেরকে আমাদের যে উপরে আইডল মনে করে, কি মনে করে? আইডল আদর্শ মনে করে। তারা কিভাবে চলে, তারা কিভাবে পোশাক পরে, তাদের পোশাক কেমন হয়, তাদের হাঁটার ধরনটা কেমন, ঠিক আছে না? জুতাগুলো কেমন, সানগ্লাস কেমন, তাদের চলার ভঙ্গি কেমন, বচন ভঙ্গি কেমন, এগুলো ফলো করার চেষ্টা করে। বাস্তবিক খোঁজ নিয়ে দেখে তাদের জীবনে কত অশান্তি। এটা গ্ল্যামার্সের দুনিয়া, চাকচিকের দুনিয়া, ভিতরে তাদের অশান্তিতে ভরা। এই জন্য ম্যাক্সিমাম মানুষ দেখবে যারা চলচ্চিত্র জগতে, পথ জগতে আত্মহত্যা করে, ডিপ্রেশন কি অনেক ঘটনা প্রতিটা ঘটনা আছে। কয়টা রিক্সাওয়ালা আত্মহত্যা করছে? হ্যাঁ, কয়জন আলেম আত্মহত্যা করছে? কয়জন আলেমের বউ চলে গেছে? কিন্তু নায়ক নায়িকাদের বউ কার সাথে কখন চলে যাবে বলা মুশকিল। আবার কার জামাইয়ের নিয়ে চলে যায় এটা বলা মুশকিল। এদের দাম্পত্য জীবনে কোনো কি নেই। নারী বলে একটি সুখী নয়, যাচ্ছে বহু নারী ওরা সবাই কিন্তু কিছু কিছু নারী চরিত্র বলা আছে। নারী ওরা এক জামাইয়ের সন্তুষ্ট যাচ্ছে বহু বহু স্বামী নতুন নতুন টেস্ট তারা বলে। এটা 6 মাস, ওরা কাছে 1 বছর টেস্ট, রুচি পাল্টায়, রুচি পরিবর্তন। আর আমাদের জাতীয় সংস্কৃতি এমন কিছু একটি ছিল যাদের কয়টা বিয়ে হয়েছে নিজেরাও জানে। আর ওখানে গিয়ে মাশাআল্লাহ আমাদের সুন্দর গান গেছে, ঠিক আছে না? অতীতের ইতিহাসে এরকম নেই সংসারের দ্বারা আমাদের সাথে লিয়ে গান, হাসিনা বন্ধারাই গান। আর কিছুদিন থাকলে এই কথা কিছু হইতো, ওখানে আমাদের নাচের আশা হইতো, এমপিদেরকে নিয়েও নাচা হইতো। আর কিছু পরে মদের আসলে বসে আল্লাহ হেফাজত করছে। যাই হোক, শেষ করে দিচ্ছি। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আল আলীম, সর্বজ্ঞ। আল্লাহ তাআলা সব কিছু জানে। এই যে কাহিনীগুলো ঘটতেছে আর সামনে যা ঘটবে এগুলো কি জানে? আল্লাহ। আমরা ঘটলে দেখলে পরে বুঝি যে ঘটলো। তখন থেকে খবর পেলাম, মোবাইলে খবর দেখলাম, আলহামদুলিল্লাহ খবর করছে। কিন্তু এখনো ঘটে নাই। আপনি 20 বছর পরে কল্পনা করবেন, এখনো কল্পনা করেন না, এটা কি জানে? আল্লাহ। সমুদ্রের তলায় সেটা বালুর কণা, এই পৃথিবী কমপ্লিট হয়েছে, আমেরিকার রাডারে ধরা পড়বে না। আল্লাহর কুদরতের চোখ থেকে দিতে পারবেন। আর 3টা বেজে গেছে, একটা ফ্ল্যাট বাসা 6 তলার উপরে গাছের পাতা বড় বড় ধুনি করে পড়ছে। আপনি জানেন না যদি এগুলো রাডারে ধরা পড়ে না, কি জানেন? আল্লাহ জানে। জানেন বলছে, আল্লাহ বলছে ওয়া তাসমাতু ওয়ালাহা, গাছের কোনো পাতা পড়ে না, ইল্লা ইয়ালামু, কি জানেন? ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। দেখো তো আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, নিশ্চয়ই তিনি আল আলিম, সর্বজ্ঞ, সব জানেন। আমাদের জানার চেয়ে না জানার সংখ্যা বেশি। কিন্তু ভাবসাবে এমন দেখাই যে আমাদের সে বড় জ্ঞানী দুনিয়াতে আর কেউ নেই। আসমানের নিচে যদি রানী সবচেয়ে বড় জ্ঞানী, অথচ আমার জানার চেয়ে অজানার সংখ্যাটা কি আমরা কতটুকু জানি? আমরা জীবনে কি দেখছি? আর নিজের চোখ মুছে দেখছি, আয়নার সামনে দাঁড়ানো ছাড়া কথা বলেন। আপনি নিজের চোখ মুছে দেখে কথা বলেন। আয়নার সামনে দাঁড়ানো ছাড়া আপনি নিজের চোখ যে আছে দেখতে পান না? আপনার কপাল আছে দেখতে পান? হ্যাঁ, দেখতে পান না। আমার দেহের ভিতরে জিনিস আমি দেখতে পারি না, কিন্তু বিশ্বাস করি আমেরিকা জীবনে যান নাই কথা কথা, কিন্তু আমেরিকার দেশ আছে যারা বিশ্বাস করে। কেন? এটা প্রমাণ আছে, একটা দেশ আছে আমেরিকা। ইন্নাহু হুয়াল আলীম, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, হাকীম, বিপজ্জনক। এই ঘটনাগুলো ঘটতেছে, ইউসুফের ভাইয়েরা নিয়ে যাবে, উল্লাসন খেলবে, পিকনিকে নিয়ে যাবে, কথা বলে তারা কয় নিক্ষেপ করবে, ওখান থেকে মিশরের কাফেলা এসে তাকে মিশরের বাজারে বিক্রি করে দিবে, আজিজে মিশর কিনবে, কিনা জুলাইখাকে বলবে আদর যত্ন করবা। আর মায়ের ভূমিকা না পেলে সে ভূমিকা অভিনয় করা শুরু করবে, জেলখানায় যেতে হবে, জেলখানা থেকে স্বপ্নে ভিক্ষা দিয়ে আসবে, তাকে অর্থমন্ত্রী বানায় দেওয়া হবে, এরপর রাষ্ট্রপ্রধান বানায় দেওয়া হবে। এই সাথে ভিত্তি করা একমত আল্লাহ তাআলা কি বর্তমান প্রত্যেকটা ঘটনার পিছনে কি আছে? সূক্ষ্ম পরম্পরা আছে, আল্লাহর কুদরতের খেলা, ঠিক আছে না? এজন্য আল্লাহ
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফাসবিল্লাহ বলছে বলতে কান সাদা নজরে হুশিয়ার আর বরাতে মারিফাস মারিফাতে বিদার বুঝেন নাই কোরআন দিচ্ছে বুঝছেন বরাতে কান সাদা নজরে হুশিয়ার প্রত্যেক সবুজ বৃক্ষের গাছের আগায় পাতায় কত বন্ধবে বরাতে কান সাদা নজরে হুশিয়ার যখন মানুষের চোখে আর বরাতে মারিফাত তস্তরে মারিফতে ইন্তিকাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কি রয়েছে নিদর্শন বাগানে অনেক ফুল থাকে এক এক ফুল এক এক রজনীগন্ধার এক রকম পাতা বাগানের এক রকম ঠিক আছে না এরপরে সূর্যমুখীর এক রকম হাসনা হেনা এক রকম গোলাপ ফুলের আরেক রকম কোনো ফুলের সাথে পৃথিবীতে যত ফুল কোনো ফুলের গানের সাথে কোনো ফুলের গানের কি নাই মিল নাই মিল আছে কিন্তু কোনো ফলকে ফেলে দিতে পারবে একজনের বয়ান আমি একটা কথা বলতেছি এই কথাটাই আরেকজন বলতেছে তার বয়ানের ধাঁচ একরকম আমার বয়ানের ধাঁচ আরেকরকম আর বয়ানেরা রঙে হুয়ে দিয়ে বেকাস আর বয়ানেরা জীবনে দিয়ে গাছ আর ফুলেরা রঙে হুয়ে দিয়ে গাছ প্রত্যেক ফুলের রং এবং সুগ্রাণ আলাদা আলাদা আর বয়ানেরা জীবনে দিয়ে গাছ প্রত্যেক বয়ানের আলাদা আলাদা কি সৌন্দর্য ইন্না মিনাল বয়ানি লাসিহরা ওয়া ইন্না মিনাশ শি'রি লাহিকমা কিছু কিছু বয়ানে জাদু আছে ঠিক আছে দেখবেন কিছু যেহেতু মাহফিলে যেসব বোঝানো সহজ বক্তা আসছে মানুষ জানা শুরু হয়েছে আবার কিছু বক্তা আছে ফুটা দিচ্ছেন ইন্নাল হামদুলিল্লাহ আছে চুপ বলতে দেখবেন যে হুড়হুড় করে মাথা চলে আসছে এক বক্তা উঠলে মানুষ চলে যায় আর এক বক্তা উঠলে কি মানুষ যেগুলো চলে গেছে এগুলো আবার কি আসে কিছু কিছু বয়ানে কি থাকে জাদু থাকে রাসূলের হাদিস ওয়া ইন্না মিনাশ শি'রি লাহিকমা প্রত্যেকের আলাদা আলাদা কথার ভিতরে মানুষ কার কোন কথায় অনেক মানুষ দেখবেন ছোট মানুষের কথায় পরিবর্তন হয়ে যায় কথা বলেন এজন্য কুনজু ইলা মা ক্বাল ওয়ালা তাকুনু ইলা মা ক্বাল কে বলতেছে এর নামে কি বলতেছে এটা শুনুন কুনজু ইলা মা ক্বাল ওয়ালা তাকুনু ইলা মা ক্বাল কে বলতেছে এর নামে কি বলতেছে এটা কি শুনুন জয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলি করা হলো এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান করুন আলোচনা হয়েছে 80 আয়াত কারিমা থেকে 82 তম আয়াত 80 81 82 তিনটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইউসুফ আলাইহিস সালাম জীবন থেকে শিক্ষা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চরিত্র অবলম্বন করার তৌফিক দান করুন আমিন মাহফুজ রাব্বানা আলহামদুলিল্লাহি রাব্বিল والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ورسوله تمام بركة المعصومة رب العالمين جهاد جل الدنيا وما حبيب نزيه وشهد جل توفيق له رب العالمين ونشكر رسول الكريم صلى الله عليه وسلم السنة وقدر والتوفيق له رب العالمين ونحفظ জীবন যাপন করার তৌফিক দান করে দাও رب العالمين আমাদের হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ তাকাসুল হাসানাত পূর্ণ করে দাও رب العالمين এর সুস্থ ও শিফা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করে দাও যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যারা বিভিন্ন পেরেশান দরিদ্র পেরেশান করে দাও আসমানি বারাতিন আসমানি উঠিয়ে নাও জমিনি বারাতিন রিজকিন দান করে দাও رب العالمين तमाम পৃথিবীর মাটির তলদেশে যারা মুমিন মুমিনাত অন্তরে বহিন কবরে শাহিদ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও رب العالمين খাস করে আমাদের হাত উঠিয়েছি জানি না কার নাম নেই কার বাবা নেই رب العالمين যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দান করে দাও পিতামাতার খিদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সন্তান হিসেবে কবুল করে নাও সন্তানদেরকে দ্বীন এবং দুনিয়া উভয় শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করে দাও সন্তানদেরকে মাতা পিতার হক মাতা পিতাদের সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন ইজ্জত জিন্দেগি নসিব ফরমাও ইজ্জত জিন্দেগি की हिफाजत फरमाओ रब्बुल आलमीन যতদিন যদি দুনিয়াতে বাঁচিয়ে রাখো ঈমান এবং আমাল নিয়ে যাতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপর অটল বিচরণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন প্রত্যেকটি বারে পুরুষকে
মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে দাও ঘরের মা বোনদের খাস করতে সাথে যারা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের তোমার পিয়ারা ও মাহবুব বান্দাদের তাদের শামিল করে নাও রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও রব্বুল আলামিন তোমার এবং তোমার প্রিয় কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করে দাও গুনার কাছ থেকে তোমার কুদরতি হাতে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরা যেগুলো শুনে আমল করি আমলগুলো যদি ইখলাস করে দাও লিল্লাহি ফিল জাসদি বিগালিব ফরমাও রব্বুল আলামিন মুরব্বি ওয়ালিদিকা সিদ্দিকা করে কবুল করে নাও যুবক ভাইদের তোমার সাদিক এবং সাদিককে ওলিদের কবুল করে নাও যুবকদের জওয়ানিকে তোমার দিনের তাজবাই করার তৌফিক দান করে দাও ছোট ভাইদেরকে মাআজ এবং মুআওয়াজের কবুল করে নাও রব্বুল আলামিন যা চাই তোমরা করো যা চাই তোমরা তোমার নিজ ফজল করো করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت الغفور الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله